হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাজ আমি আপনাদেরকে বলেছিলাম আমার লাস্ট ভিডিওতে যে আমরা ঋষিকেশ পৌঁছে গেছি, আর বলেছিলাম যে নেক্সট দিন ঋষিকেশের ভিডিওটা নিয়ে আপনাদের কাছে আসবো। তো চলে এলাম আজকে এই ব্লগটা নিয়ে। তো প্লিজ 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 আপনারা কিন্তু শেষ অবধি দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম আমাদের ট্রাভেলার বাস করে নীলকণ্ঠ মন্দিরের দিকে। তো এখন আপনারা বলছেন যে নীলকণ্ঠ মন্দিরটা কোথায়? তো চলুন এবার বলা যাক নীলকণ্ঠ মন্দিরের ব্যাপারে কিছু কথা। তো নীলকণ্ঠ মহাদেব মন্দিরটা হয়েছে শিবের মন্দির, আর মন্দিরটা হয়েছে একদম উপরে শিবালিক হিলসে, যেটা পড়ে গড়ওয়াল ডিস্ট্রিক্টে। যাওয়ার রাস্তাগুলো একদম ছোট, বাট ভিউজগুলো জাস্ট অসাধারণ, দেখতেই পাচ্ছেন। আর গঙ্গা নদী বয়ে চলেছে নিচ দিয়ে, সেটা দেখে তো মনটা আরও ভালো হয়ে গেছিল। নীলকণ্ঠ মন্দিরটা হয়েছে 31 to 32 কিলোমিটার্স ঋষিকেশ থেকে। আর এই মন্দিরে গাড়ি দিয়েও যাওয়া যায় আর ট্রেকিং করেও যাওয়া যায়। তো আমরা যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম আমি দেখছিলাম অনেকেই ট্রেকিংও করতে। তো আমরা তো আর ট্রেকিং করতে পারবো না, কারণ আমাদের সাথে বাচ্চারা ছিল, তাই আর এত উপরে একটু একটু শ্বাসকষ্ট আমার হচ্ছিল। গাড়িতে হচ্ছিল না, বাট যখন নেমেছি তখন একটু একটু হচ্ছিল। যাই হোক, আর টেম্পলটা হয়েছে মণিকূট, ব্রহ্মাকূট অ্যান্ড বিষ্ণুকূট ভ্যালির মধ্যে, যেটা সারাউন্ডেড বাই দ্য নারায়ণ মাউন্টেন রেঞ্জেসে। আর এই মন্দিরটার নাম নীলকণ্ঠ কেন হয়তো অনেকেই জানো, বাট আমি আরেকবার বলে দিচ্ছি। শিব ঠাকুর বিষ খেয়েছিল হালা হালা, যেটাতে শিব ঠাকুরের পুরো গলা ব্লু হয়ে গেছিল, তাই শিব ঠাকুরের নাম নীলকণ্ঠ হয়ে গেছিল, আর শিব ঠাকুরকে নীলকণ্ঠও বলা হয় এটার জন্য। আর মন্দিরটা হয়েছে 1330 মিটার্স উপরে ঋষিকেশ থেকে, যেটা 4363.517 ফিট ওপরে। তো বুঝতেই পারছেন কতটা ওপরে আমরা গেছি। তো আমরা এখানে এসে আমাদের গাড়িটাকে এখানে পার্ক করা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে একটু ভিউজটা দেখাচ্ছি ওপর থেকে। জায়গাটা তো অসাধারণ, কিন্তু একটু একটু আমার শ্বাসকষ্ট হচ্ছিল, বাট শ্বাসকষ্টটাকে আমি সাইডে রেখেছি আর আমি শুধু এনজয় করছিলাম ভিউজগুলো। শুধু আপনারা দেখুন, আর প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে আমার এই ব্লগটা, আর স্পেশালি ভিউজগুলো। তারপরে আমরা আরও উপরে যাচ্ছিলাম, বিকজ এর উপরে আর গাড়ি যায় না। যায় মানে কি, একটা জায়গা অবধি আপনাকে হেঁটে যেতে হবে, তারপর ওখান থেকে আবার মন্দির অবধি আপনারা চাইলে গাড়ি নিতে পারেন, আর না চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন। তো যেহেতু আমার মা আমার সাথে ছিল, আর মা খুব একটা হাঁটতে পারছিল না, তাই মা একটু উপরে গিয়ে একটু বসে গেল। দেখছেন আমার মা এখানে বসেছে, বিকজ এতটা উপরে হাঁটা একটু কষ্টকর হয়ে যাচ্ছিল আমাদের সবার জন্য, আর স্পেশালি মার জন্য। তো আমার দাদারা বলেছিল যে মা আর আমি যেন গাড়ি করে চলে যাই মন্দির অবধি না, মানে মন্দিরের আগে একটা জায়গা অবধি গাড়িটা যায়, তারপরে আপনাকে মন্দির অবধি তো হেঁটেই যেতে হবে। তো আমরা এখন দেখছেন ওপর থেকে নিচে হেঁটে যাচ্ছি। ভিউজটা আরেকবার শেয়ার করছি আপনাদের সাথে। মানে জায়গাটা তো অসাধারণ। আমি বারবার বলছি, একটা ওয়ার্ড ইউজ করছি, কারণ আমি এই জন্যই ইউজ করছি, বিকজ অসাধারণকে তো অসাধারণই বলতে হবে, তাই ইউজ করছি আর কি। তো যাই হোক, তো দেখছেন আমরা সবাই যাচ্ছি, আর আমার ছোটো বৌদি 2 বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কারণ ওদেরকে ছাড়লে ভয় লাগে কখন যে কি করবে, কারণ এত উঁচুতে না, তাই জায়গাটা মানে একটু স্ক্যারিও ছিল, আবার সুন্দরও ছিল আর কি। তারপরে আমি আর মা এই যে গাড়িতে উঠে গেলাম, কারণ দাদারা বলছিল যে মা এত দূর হাঁটতে পারবে না, তাই আমি আর মা গাড়িতে উঠে গেছিলাম। আর এই গাড়িতে সবাই ডিফারেন্ট মানুষরা উঠেছে, আর আমাদের থেকে 10 টাকা করেই নিয়েছে পার হেড আর কি। সরি, ভুল হলো, 20 টাকা করে নিয়েছে পার হেড। তো আমি আর মা 40 টাকা দিলাম আর কি। তারপরে আমরা পৌঁছে গেলাম।
আর যখন নীলকণ্ঠ মন্দিরের দিকে যাচ্ছিলাম তো এখানে দেখছেন শিবের সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল, যেহেতু এই জায়গাটা শিবের জায়গা। তো দেখছেন এখানে সবগুলোতে সব শিবের। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছিলাম, একটু প্রসাদের প্লেট। তারপরে আমরা দাঁড়িয়ে গেলাম এই জায়গাতে। তো অনেকক্ষণই দাঁড়াতে হলো, বিকজ অনেক ভিড় ছিল। আর যখন দাঁড়িয়েছিলাম তখন আমি এই যে দেখুন একটু মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভেতর থেকেই। মন্দিরটা ভীষণই সুন্দর। আর ভিতরে ঢুকে আমি কিন্তু খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ ওরা করতে দিচ্ছিল না ভেতরে যারা ছিল। তারপরে আমরা মন্দিরে অনেকক্ষণ দাঁড়িয়ে, যাই হোক অ্যাট লাস্ট আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি। আর আমরা শিব ঠাকুরের দর্শনও করেছি। তারপরে মন্দিরের একটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি, শুধু দেখুন। তারপরে আমরা দর্শন করে আবার বেরিয়ে গেলাম। আর যখন আমরা বেরিয়েছি, মাকে আমরা গাড়ি করে একাই পাঠিয়ে দিয়েছিলাম ওই জায়গাটা অবধি যেখান থেকে আমরা ট্রাভেলার বাসটা নেব আর কি। তারপরে আমি আর আমার বৌদিরা সবাই হেঁটে 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 আমরা যাচ্ছিলাম আর কি। মাকে পাঠিয়ে দিয়েছি ডেস্টিনেশন অবধি, ডেস্টিনেশন মানে যেখান থেকে আমাদের বাসটাকে আমরা নেব সেখান অবধি। আর আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন আরেকবার আমি ভিউজগুলো আপনাদের সাথে শেয়ার করছি, শুধু দেখুন। আর যখন আমাদের ট্রাভেলার বাসটা যাচ্ছিল আমার কিন্তু একটু একটু ভয়ও লাগছিল, মানে এত ওপরে না, তো মানে সেটার জন্য একটু ভয় লাগছিলো। বাট একটা এক্সাইটমেন্টও ছিল যে সবাই যাচ্ছি, প্রচুর বাস প্রচুর গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি। তাই আর মন্দিরে যখন যাচ্ছি সেটার তো একটা আলাদাই ফিলিংস। তারপর আমরা যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে আমরা একটু দাঁড়ালাম। আমি এখনই শেয়ার করছি কোন জায়গাটাতে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমরা এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে পুরো ওপর থেকে ঋষিকেশের ভিউটা আমরা ক্যাপচার করেছিলাম আমাদের মোবাইলে। আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু রিভার রাফটিং হচ্ছে। আপনারা চাইলে ওখানে রিভার রাফটিংও করতে পারেন। আমরা করিনি, বিকজ আমাদের সাথে বাচ্চারা ছিল বলে। শুধু দেখুন, এটা কিন্তু একদম ওপরে আমরা বাস দাঁড় করিয়ে কিন্তু আমরা ভিউটা নিয়েছিলাম। খুবই সুন্দর জায়গাটা, মানে আপনারা যদি না যান তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো নিশ্চয়ই আমি বলবো আপনারা প্লিজ একবার যাবেন ঋষিকেশ, আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তারপরে আমি কোথায় গেছিলাম আমরা সেই ব্লগটা নিয়ে কিন্তু আমি কালকে আসব। তো আপনারা স্টে টিউন থাকবেন আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, লাভ ইউ অল, বাই বাই।